স্ট্যাটাস দিচ্ছে যে আর মাত্র 3টে দিন তারপর বাড়ি যাব, মানে ফাইনালি ও বাড়িতে আসবে। ও ছটফট করছে কখন ফিরবে সেটার জন্য। অনেকেই ভাবে কি আমরা কেন এত ফ্যামিলিকে সবসময় গুরুত্ব দিই, মানে আমি তোমাদের কথা একদমই বলছি না, তোমরা তো ভালোবাসো এই জিনিসটাকে। অনেকে এমন আছে ভাবে যে সারাক্ষণ ফ্যামিলি নিয়ে কেন মাতামাতি করে, কারণ আমাদের ফ্যামিলি বন্ডিংটাই এরকম যে সেটা মাতামাতি করার মতনই, মানে আমরা একে অপরকে ছাড়া কোনো কিছু না ভাবতে পারি না করতে পারি। যেমনই একটা ছোট্ট উদাহরণ দিই, আমি যখন বিয়ে করে আসি সবাই ম্যাক্সিমামই হানিমুন কোথায় যাবে সেটা প্ল্যান করে রাখে কিংবা বিয়ের পর প্ল্যান করে। আমাদের সেরকম কোনো প্ল্যানিং ছিল না যে কোথায় কি হানিমুনে যাবো, তবে আমার বরাবর ছোট থেকে একটু দার্জিলিং ঘোরাটার ইচ্ছে ছিল, কিন্তু যেটা এখনো পর্যন্ত হয়নি। লকডাউনে একবার প্ল্যান হয়েছিল দার্জিলিং এর, তার জন্য টিকিট কেটেও টিকিটটা ক্যান্সেল করতে হয়েছে হট করে লকডাউন পড়ে যাওয়াতে। কতগুলো টাকা আমাদের নষ্ট হলো বেকার, কিন্তু যেতে আর পারলাম না। হানিমুনে গেছিলাম কাশ্মীরে, তখন আমাদের ফুল ফ্যামিলি নিয়ে আমরা প্ল্যানিংটা করি, মানে সবাই মিলে গ্রুপে গেছিলাম, 8 জন তো ছিলামই, তার পাশাপাশি মামা বাড়ি থেকে বড় মামা মামি সবাই গেছিল। ইভেন শুধুমাত্র আমাদের ফ্যামিলি না, আরো অনেকে ছিল, মানে পুরো গ্রুপে আমরা গেছিলাম এখান থেকে। তো সেটা নিয়ে আমার বান্ধবীরা কিছু সময় মজাও করে আমাকে বলেছে যে হানিমুনেও ফ্যামিলি নিয়ে গেছিস। তো আমাদের ফ্যামিলিটাই এমন না যে ছাড়া কোথাও গেলে যেন মানে ছটফট লাগে যে কখন বাড়ি ফিরবো। তার থেকে ঠিক আছে সবাই মিলে একসাথে মজা করি, তাতে কিছু যায় আসে না যে হানিমুন বলেই যে দুজনকেই শুধুমাত্র যেতে হবে। তো সোনুরও ঠিক সেরকমই, সোনু ঘুরতে গেছে ঠিকই, ওর মনটা পড়ে রয়েছে বাড়িতে, কারণ সবাই মিলে একসাথে যাওয়ার আর মজা করার যে আনন্দটা হয়তো আমি আর সুমন দুজনে গিয়ে কোনোদিন করতে পারতাম না। তাই জন্যই হয়তো আমাদের সব প্ল্যানিং একসাথে থাকে, ফ্যামিলিকে নিয়ে থাকে। তো এটারও একটা আলাদা মজা আছে। আজকে বাপি আবার লাল জামরুল পেয়েছে, তাই ঠাকুরের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বেশি পাইনি, অল্প কয়েকটা পেয়েছিল, তাই 2টো নিয়ে যাচ্ছে। 2টো হয়ে যাবে না শোনো? হ্যাঁ, কেটে দেবো। অ্যানিন বিকেলের ফল তো কেটে একদম রেডি করে নিয়েছি, কিন্তু এটা দিয়ে কতটা যে ছড়াবে এখন। আজকে যা দুষ্টুমি করছে, দুষ্টুমির সীমা ছাড়া হয়ে গেছে। মামা এটা কি রে, কে খাবে? কত কিছু দিয়েছে মাম্মা, দেখো তো, যার যেটা পছন্দ সে সেটাই আগে নেয়। বেলুন ঠিক আছে, বেলুনটা পরে নেব নাও এখানে রাখি, আমি দাদানদের খেতে দিই, ঠিক আছে? খাবে তাহলে গরম হাতে বেলুন সব সময় রেডি, ঠিক আছে? ভালো কি এটা একটু টক না কি? মুখটা দেখো, ভালো তো। না তুমি তো এটা ভালো খাও, এটা থাক, এটা এই হাতে থাক, তুমি এটা খাও। অ্যানির একটা জিনিস খুব ভালো, মাম্মার মতন সাজিয়ে গুছিয়ে দেওয়াটাকে ভীষণ পছন্দ করে। 2-3টে জিনিস দিয়ে সাজিয়ে দিলে ভীষণ পছন্দ করে, সেটা খাক আর না খাক, ছড়িয়ে বড়িয়ে যেটুকু পেটে যায়। নষ্ট তো করতে পারি, হ্যাঁ নষ্ট তো করতে পারি, ব্যাস আমি নষ্ট করতে পারি গো। মাম্মা কি সবসময় সবকিছু খেতেই দেয় নাকি? একটু নষ্ট করতে, একটু ছড়াতেও তো দেয়। তুমি ঘুরতে যাবে তুমি? বেলুন একটা পড়ে গেছে, তুমি নাও, এটা খাও, এটা খেয়ে নাও, শিগগিরই নাও। একটাই দেখেছো, হাত দিয়ে নিল, ব্যাস হয়ে গেছে। তারপরে ঘুরতে যাবো, ওই দেখো ফেলে দিয়েছে। কি? হ্যাঁ টোকা, টক। তুমি বলো, তুমি তো এক্ষুনি বললে টক, তুমি বলো, উচ্চারণটা করো, তুমি উচ্চারণটা করো টক। এটা দেখো তো খেয়ে, এটা কি ভালো? এটা ভালো? ওটা টক লেগেছে একটা, বলতে টক, আর বলো টক, ওই তো বলতে টক, সেদিনকারের মতো না, টক না। এক একটা হয় তো যেটা একটু লালচে টাইপের, সেগুলো একটু টক হয়, আর যেগুলো একটু কালচে হয়ে যায় সেটা একদম মিষ্টি হয়ে যায়। এই যেগুলো, এই যে কালচে গুলো, এগুলো মিষ্টি। আবার এগুলো একটু রেখে দিলে পরে 2 দিন ঘরে থাকলেও আবার মিষ্টি হবে। কি এখন কি ভ্রমণ? জল দিও না। বুকুর যদি জলে দিয়ে দাও তাহলে তো বুকুর নেতিয়ে যাবে মামা। দেখি এটা কি টিপ, হাতে টিপ রয়েছে, দেখি। কপালে পরিয়ে দাও। বুকুটার কৌটো দরজা পর্যন্ত নিয়ে রেখে গেছো কি? বুকুট কি ঘুরতে বেরোবে? হ্যাঁ ওই দেখো আবার রেখেছি, ওটা ভালো লাগছে না। আমরা কি খেতে বকবো না? হ্যাঁ নাকি অ্যানির সাথে দুত্তু করবো?
লেক্কুর বাক্কুর করো কেন? এই দত 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 রে, সব কাজ মা আজকেই করে দেবে। কি জল, টাইমের জল এসে গেছে? দুটো বালতি নিয়ে কোথায় যাচ্ছ? চলো 4টে জলটা ধরবো, আসো আসো আমার হাত ধরো। জলের সমস্যা হলে অ্যানিকে দুটো বালতি দিয়ে পাঠিয়ে দেবে মা, ও গিয়ে নিয়ে আসবে জল। চলো ছন 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 করছে। প্রচুর ভিড়। মাদার্স ডেতে তো মাদের নিয়ে এসেছিলাম, কিন্তু ফাদার্স ডেতে তো এখন পসিবল না যে বাবাদের দোকান বন্ধ করিয়ে নিয়ে আসবো, তাই এখন আমি আর সুমন দুজনে এসছি। দেখা যাক ওদের জন্য কি নেওয়া যায়। আর মিষ্টি জাতীয় জিনিস তো কিছু নেওয়া যাবে না, কারণ ওরা মিষ্টি কিছু খায় না। ভিড়টা শুধু একটু দেখো। এটা আর এই দুটো দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ড্রামস্টিক যেটা, হ্যাঁ গরম করেই দেবে, ভালো করেই করে দিও। আর বলছি এটা কি ভেতরে কি ড্রামস্টিকটাই টোটাল গোটা স্ম্যাশ করা? ভালো লাগবে তো ভেতরে। আর কোনটা নেব বাবা, তুমি কি খাবে? আর এটা একটা দেবে, এটা একটা দেবে, দুটোই গরম। এই দুটো এখানে খাবো, আর বাকিগুলো প্যাকিং। আরেকটা আছে তো। হ্যাপি ফাদার্স ডে। আমি দিলাম কিন্তু তুমি আমাকে দিলে না, মাদার্স ডেটা ধাপ্পাবাজি হয়ে গেল। আমায় তো আর কেউ খাওয়ায় না, আমি নিজে নিজেই খেয়ে নিই, আর কি করা যাবে, তাই না? এটা যদি টেস্ট করে দেখো। নেওয়া হয়ে গেছে। অত ভিড়ের মধ্যে আমরা আলাদা আর প্যাকিং করে দিতে বলিনি, বললাম জাস্ট 3টে প্যাকেট দিয়ে দাও, আমরা প্যাকিং করে নেব। এমনিতেই তো সব আলাদা আলাদা। এই সাইড থেকে দেখে নাও। বাট চিকেন ড্রামস্টিক যেটা, সেটা আমি আলাদা করে, ওই তো তাহলে ভালোই, ওটাই আলাদা করে নাও। এবার ড্রামস্টিকই 3টে নিয়ে নিতাম, একই জিনিস 3 জনের হয়ে যেত, কিন্তু ওটা দুটো ছিল। দাও। চলো আগে কাকাইয়ের দোকানে গিয়ে নিই। কিছু হয়নি, এ নাও, এটা টিফিন, ফাদার্স ডে টিফিন, খেয়ে নিও। আসলাম, টাটা। কাস্টমার ছিল। এইটা এইটা মামা এখন ব্যস্ত। ওটা গরম করা আছে, খেয়ে নাও, এখনই খেতে হবে।
আরে গরম করা রয়েছে, ওটা খেয়ে নাও। ঠিক আছে, চা খেয়েছো তো? তুমিও তাড়াতাড়ি খেয়ে নিও, গরম আছে। মোটামুটি টিফিন টাইমেই ওদেরকে দিতে পেরেছি। আমি ভাবছিলাম লেট না হয়ে যায়, দুদিক দিয়ে লস, তাতে এক টিফিন টাইমটা ওভার হয়ে যাবে, আর সেকেন্ড হচ্ছে রোশনাইটা আজকেও মিস হয়ে যাবে। কিন্তু দুটোর মধ্যে কোনোটাই অসুবিধা হয়নি, দুটোই টাইম টু টাইম হয়েছে। চলো। ওরে বাবা, এখানে তো চাঁদের হাট বসিয়েছো তুমি, কি মজা। দিদি ভাই আছে, পি আছে। আমি যে ঢুকতে ঢুকতে শুনলাম মাম্মা মাম্মা, তুমি কি ডাকছিলে আমায়? হ্যাঁ না বাবা, ডাকছো না তো? মামা চলে যাবে তো? টাটা টাটা, মামা চলে গেল এখন। টাটা, এখন সবাই আছে না। কি বলেছো তুমি? বলো, আমি কিছু বলবো না। বলো না, কি বলেছো বলো। গেটে আওয়াজ হয়েছে, বলে কি গেটটা যেন কে ভেঙে, বলে কি গেটটা ভেঙে কেউ ঢুকে গেছে। আমি বলছি কি গেটটা ভেঙে ঢুকে গেছে? বলতে গেছে গেটটা খুলে কেউ ঢুকে গেছে, সেটা না বলে বলে গেটটা ভেঙে কেউ ঢুকে গেছে। তুমি সত্যি নে প্রো হয়ে যাচ্ছ, প্রো এইসব কথা বলতে বলতে। তুমি কি করছো? আবার দিয়ে দাও, ওষুধ দিয়ে দাও, আমাকে ওষুধ দিয়ে দাও। এইভাবেই পড়বে, দাও, এইভাবেই পড়বে, দাও। চশমার উপর দিয়ে কি আর চোখের ওষুধ হয়? বোঝো না কিছু? মনু বোঝে। কেমন করে খুলবে? এইভাবে দাও না, পড়বে। এখানে ছিদ্র করা আছে, পড়বে। দাও দাও, একটু খুলে দাও। কে দেবে? কে দেবে? আবার ভয়ও পাচ্ছে যদি না দেয়। কে দেবে? না, চোখ গরম দেয় তো, চুপ করে দাঁড়িয়ে থাকে। যদি বলি একটু পাপ করে দাও, কোনো করে না। থাক বাপু, ওষুধ ফষুধ দেবো না আমরা। চোখ গরম খাবো, ওষুধও দেবো? কি কি পেয়েছোটা কি? দেবো না আমরা, অত উপকার আমরা করি না কারণ। আল্লাদি আল্লাদি, এটা রেখে দাও, আল্লাদি করে দাও একটু গালে। আল্লাদি আবার করো, আবার করো, আবার নামের গালে করে দাও, নামের গালে আল্লাদি করে দাও। তোমারটা তো বেড়ে পাচ্ছে না, যেটা তো ছোট। ইয়ে সরাও, বড়। এগুলো নতুন আইটেম, এটা আমি আগে দেখিনি, এটা আজকে জিনিসটা কি? দেখলাম। এই করে আমরা একবার জি পুরে গেছিলাম। দিচ্ছি, দাও ঠান্ডা করি। বাবাই দেবো তো, ঠান্ডা করি। বাবাই মুখ বন্ধই করতে পারছে না, খুব গরম দিয়ে ফেলেছে মনে হয়। কত সেকেন্ড দিয়েছো? 30 সেকেন্ড দিই। ওরে সর্বনাশ, 10 সেকেন্ডে গরম হয়ে যেত, 20 সেকেন্ড ম্যাক্সিমাম ঠিক ছিল।